প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আশা করি নিশ্চয় সবাই ভালো আছেন। তো আজকে নতুন আরেকটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হলাম। এটা হচ্ছে RRFF নিয়োগ বিজ্ঞপ্তি। তো এইখানে 400 জনকে নিয়োগ দেবে। এইখানে 400 জনকে নিয়োগ দেবে, টোটাল 400 জনকে নিয়োগ দেবে। এইখানে আপনার চাকরির দায়িত্বসমূহ, অর্থাৎ আপনার কি কি দায়িত্ব আছে এইখানে বলছে যে মাঠ পর্যায়ে সদস্যদের তত্ত্বাবধান করা ও লক্ষ্যমাত্রা অর্জনের সহযোগিতা করা, তারপরে বার্ষিক লক্ষ্যমাত্রা, তারপরে কম্পিউটার পরিচালনা করতে হবে, তারপরে সদস্য নির্বাচনের ক্ষেত্রে কৌশলী ভূমিকা পালন করতে হবে। মানে এখানে তার যোগ্যতা, আপনার যোগ্যতা না, মানে এই যোগ্যতাগুলো আপনার কিন্তু দরকার হবে। চাকরির ধরন হচ্ছে ফুল টাইম। এইখানে চাকরির ধরন হচ্ছে ফুল টাইম, অর্থাৎ সব সময় আর কি। এটা হচ্ছে মানে পার্ট টাইম জব না, এটা ফুল টাইম জব। এখানে হচ্ছে শিক্ষাগত যোগ্যতা যে কোনো বিষয়ে স্নাতক বা স্নাতকোত্তর, অর্থাৎ যে কোনো বিষয়ে অনার্স কমপ্লিট হলে সে কিন্তু এখানে আবেদন করতে পারবে। এখানে চাকরির বয়স সর্বোচ্চ 35 বছর, অর্থাৎ 35 বছর পর্যন্ত কিন্তু এখানে সবাই আবেদন করতে পারবে। 35 বছর পর্যন্ত স্নাতকধারী এখানে আবেদন করতে পারবে। কর্মস্থল বাংলাদেশের যে কোনো স্থান। এখানে বেতন ও ভাতা বলছে যে এইখানে শিক্ষানবিশকালে 28,800 টাকা কিন্তু আপনাকে শিক্ষানবিশকালে ভাতা দিবে, মানে বেতন দিবে। এবং স্থায়ীকরণের 3 মাস, অর্থাৎ 3 মাস পরে কিন্তু স্থায়ীকরণ, সেই 3 মাস পরে আপনি 31,922 টাকা কিন্তু বেতন পাবেন। এবং এইখানে উল্লেখিত বেতন ও ভাতার সাথে নীতিমালা অনুযায়ী পারফরমেন্স অ্যালাউন্স, ইনসেন্টিভ, তারপরে সিটি ভাতা দিবে, দূরত্ব ভাতা প্রদান করা হবে। ঠিক আছে। এখানে সুযোগ সুবিধা বলছে যে এখানে আরো কিছু সুযোগ সুবিধা দিবে তারা। এখানে আরো কিছু সুযোগ সুবিধা দিবে। এখানে এই যে এখানে বলছে যে বাৎসরিক মোটরসাইকেল মেরামত বিল দিবে, তারপরে সকল পদের মাসিক বেতনের পাশাপাশি নীতিমালা অনুযায়ী টিএ প্রদান করবে। ঠিক আছে। তারপরে এখানে চাকরির আরো প্রয়োজনীয় বিষয়, এখানে চাকরির আরো প্রয়োজনীয় বিষয় বলছে যে এখানে বিষয়গুলো দেখবেন যে 6 মাস শিক্ষানবিশ হিসাবে দায়িত্ব পালন করতে হবে, অর্থাৎ শিক্ষানবিশকাল, এখানে আগে 3 মাস বলছি, 3 মাস না 6 মাস শিক্ষানবিশকাল। ঠিক আছে। এইখানে রেজিস্ট্রেশন ফি 250 টাকা অফরোধ আপনাকে দিয়ে তারপরে কিন্তু প্রদান করা হবে। এখানে বলছে রেজিস্ট্রেশন ফি 250 টাকা নগদ প্রদান করে পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। ঠিক আছে। তারপরে বলছে চাকরিতে যোগদানের পূর্বে নগদ অর্থ জমা, মানে এখানে কিছু টাকা জামানত রাখতে হবে, সেটার কথা বলছে। তারপরে হচ্ছে নিজস্ব ট্যাব থাকতে হবে, ট্যাব পরিচালনা পারদর্শী হবে, সকল বিষয় এখানে বলছে। ঠিক আছে, যে চাকরি আরো প্রয়োজনীয় বিষয়সমূহ। তারপরে আবেদনের প্রয়োজনীয় বিষয় বলি, অর্থাৎ মূল যে বিষয়টা যে আপনি এখানে আবেদনটা কিভাবে করবেন। নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে তো বিস্তারিত আলোচনা করলাম, এখন বিষয় হচ্ছে আবেদন কিভাবে করবেন। তো আবেদন করার জন্য আমার এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে এবং কমেন্ট বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, অর্থাৎ এই আবেদনটা আপনাকে করতে হবে বিডি জবসের মাধ্যমে। বিডি জবস সাইডের মাধ্যমে কিন্তু আবেদন করতে হবে। যার বিডি জবসে অ্যাকাউন্ট নাই সে কিন্তু একটা ইউটিউবে যে কোনো একটা ভিডিও দেখে অ্যাকাউন্ট করে নেবে। ঠিক আছে। এখানে আগ্রহী প্রার্থীগণ বলছে 9 মাস, অর্থাৎ আপনি 9 মাসের মধ্যে আপনাকে আবেদনটা করতে হবে। কোথায় করতে হবে? বিডি জবস সাইড বা অ্যাপসের মাধ্যমে। আপনি অ্যাপস নামেও নিয়ে করতে পারেন, বা আপনি যদি সাইট থেকে সেই সাইডে, অনেকের ইতিমধ্যে অ্যাকাউন্ট রয়েছে। তারপরে বলছে প্রাপ্ত আবেদন সমূহ বাছাই পূর্বক নির্ধারিত প্রার্থীদের তালিকা ও পরীক্ষার সময়সূচি মোবাইল SMS এর মাধ্যমে দেওয়া হবে। অর্থাৎ আপনাকে এখানে অবশ্যই মোবাইল নাম্বার দিতে হবে। মোবাইল নাম্বারের মাধ্যমে কিন্তু তারা আপনাকে জানিয়ে দিবে যে কবে পরীক্ষাটা হবে। তারপরে এখানে আরো বিষয়গুলো বলছে যে শুধুমাত্র সংক্ষিপ্ত তালিকা ভুক্ত প্রার্থীদের সাক্ষাৎকারের জন্য আমন্ত্রণ জানানো হবে, অর্থাৎ সাক্ষাৎকারের মাধ্যমেই কিন্তু আপনাকে এইখানে চাকরিটা সুযোগ পাবেন। এখানে তারা আপনি আবেদন করার পরে যে আপনাকে নিবে এরকমটা না, তারা সংক্ষিপ্ত একটা তালিকা করবে, তালিকা করার মাধ্যমে তারা কিন্তু আপনাকে নিবে। তো এই হলো RRF এর নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত আলোচনা। কোনো বিষয় যদি জানার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আজকের মতো তাহলে এই পর্যন্ত। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর নিয়মিত চোখ রাখবেন আমাদের বিডি জব নিউজে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ।